গ্রিডের ধারাবাহিক ভিডিওর আজকে ৬ নম্বর ভিডিও। গ্রিড জানলে জটিল কাঠামোর ওয়েবসাইট তৈরি করা ও রেসপন্সিভ করা খুবই সহজ। আজকে জাস্টিফাই সেলফ, অ্যালাইন সেলফ ও প্লেস সেলফ গ্রিডে ব্যবহারের সঠিক নিয়ম দেখানো হচ্ছে। এগুলো কমন কোড HTML এর। বডিতে ডিপ নেই। ক্লাস এর নাম দেই কন্টেইনার। কন্টেইনার ক্লাসটা হলো মেইন ডিপ। এর আন্ডারে কয়েকটা ডিপ নেই। ক্লাসের নাম দেই আইটেম 1, টেক্সট দেই 1। এটা কয়েকবার কপি করি। দ্বিতীয়টা দেই আইটেম 2, ক্লাসের নাম হবে আইটেম 2। এই ধারাবাহিকভাবে এই কাজটা করি। এখানে যে কাজটা করা হলো, যে একটা ডিপ নেওয়া হয়েছে কন্টেইনার, তার চাইল্ড ডিপ আছে 6টা, আর প্রতিটা ক্লাসের নাম দেওয়া হয়েছে আইটেম 1 থেকে আইটেম 6। এই যে আইটেম 1 থেকে 6 এগুলো হচ্ছে গ্রিডের আইটেম একটা করে। আর গ্রিড কন্টেইনার হবে এই যে মেন ডিপটা। স্টাইল শিটে স্টাইল দেওয়ার জন্য CSS কোড লিখি। বক্স সাইজিং, বর্ডার বক্স। কন্টেইনার ক্লাসটাকে কল করি। ডিসপ্লে গ্রিড। গ্রিড কন্টেইনারটা বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেই গ্রিন। চারিদিকে প্যাডিং থাকবে 5 পিক্সেল। রো এবং কলাম এর মাঝে গ্যাপ রাখার জন্য রো এবং গ্যাপের মধ্যে 5 পিক্সেল গ্যাপ থাকবে। এখন কলাম তৈরি করার জন্য লিখি গ্রিড টেমপ্লেট কলামস। অটো দেই, অটো 3 বার দেই, মানে 3টা কলাম থাকবে এখানে। এখন এখানকার অনেকগুলান আইটেম নেওয়া হয়েছে, 6টা আইটেম। কলাম তৈরি হবে 3টা। ফার্স্ট রোতে থাকবে 1 2 3 আইটেম, সেকেন্ড রোতে থাকবে 4 5 6 আইটেম। তা আইটেম 1 এই ক্লাসটাকে কল করি এখানে। আইটেম 1, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। আইটেমটা বোঝানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই যে ইয়েলো। ফন্টগুলোকে একটু বড় আকারে দেখার জন্য ফন্ট সাইজ যে 20 পিক্সেল দেই। আর প্যাডিং দেই 15 পিক্সেল। তো এখানে যে কন্টেইনারটা নিলাম, এখানে একটা হাইট সেট করি। হাইট 300 পিক্সেল। এখন ব্রাউজার রিফ্রেশ করি। যে কোড লিখছি সেটার একটা ডিজাইন এখানে শো করবে। তো আইটেম 1টা নিয়েছি, এটা দেখাচ্ছে। এটার ফন্ট সাইজ আরো বড় করি, 30 পিক্সেল করে দিই। এখন একইভাবে সব আইটেমগুলো এখানে কল করি। ক্লাস আইটেম 2, ক্লাস আইটেম 3, ক্লাস আইটেম 4, ক্লাস আইটেম 5, লাস্ট আইটেম 6। এখন ব্রাউজার রিফ্রেশ করি। এই যে ডিফল্ট এই কাজটা হয়েছে। যে মেইন বিষয় সেটা হচ্ছে জাস্টিফাই সেলফ। এটা দিয়ে প্রথম দেখাই। এনে আইটেম 1টাকে কল করি। আইটেম 1, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এই আইটেম 1টা কোনখানে থাকবে? এটা বাম সাইডে থাকবে না ডান সাইডে থাকবে, না উপরে থাকবে না নিচে থাকবে না সেন্টারে থাকবে, এটা বলে দেওয়া আর কি। জাস্টিফাই সেলফ। জাস্টিফাই
সেলফ, আইটেম 1 জাস্টিফাই সেলফ, যে দিলাম একটা ইন্ট, মানে শেষে থাকবে। আর জাস্টিফাইটা কাজ করে হরিজন্টালি, বাম থেকে ডানে। তাহলে 1 নম্বর আইটেমের এই যে 1টা ইন্টে চলে যাবে, ডান দিকে যাবে। এই যে এই জায়গায় শেষে অবস্থান নিছে। জাস্টিফাই সেলফ, এটাকে ইন্ট দিছে, এটা যদি রাইট দিতাম তাও এখানে থাকতো। তাহলে ইন্ট না দিয়া যদি এখানে রাইট দেওয়া যায়, আর আই দিয়ে রাইট সেভ দেই, কোনো চেঞ্জ হবে না। ইন্ট আর রাইট দুইটারে একই কাজ, মানে ডান পাশে কাজ করবে। এখন যদি এখানে নিতে চাই আইটেমটাকে, তাহলে এখানে এই জাস্টিফাই সেলফ স্টার্ট বা লেফট যদি দেই তাও কাজ করবে। এই যে ব্রাউজার রিফ্রেশ করছি, এটা লেফট সাইডে চলে গেছে, স্টার্টে চলে গেছে। এখন সেন্টার করি, জাস্টিফাই সেলফ সেন্টার, এটাকে যদি সেন্টার করে দিই তাহলে সে মাঝখানে অবস্থান করবে হরিজন্টালি, এই যে মাঝখানে আসছে। এইভাবে প্রত্যেকটা আইটেম, এখানে যতগুলো আছে 6টা আইটেম নিছি, যে ওয়েব ডিজাইন করার সময় যখন যেটা যে পজিশনে রাখার দরকার এটার মাধ্যমে করা যায়, সেই বিষয়টাই আজকের দেখানো হচ্ছে। এখন জাস্টিফাই না দিয়ে যদি অ্যালাইন দেই, অ্যালাইন সেলফ, অ্যালাইন সেলফ দেয়া, এটা দিলাম স্টার্ট, তাহলে অ্যালাইনটা আবার কাজ করবে এখানে উপরে নিচে, অ্যালাইন কাজ করে উপরে নিচে। এই যে ফার্স্ট আইটেমটা নিয়ে দেখানো হচ্ছে, তো উপরের দিকে এটা কাজ করবে। অ্যালাইন স্টার্ট দিছে, ব্রাউজার রিফ্রেশ করি, এই যে এটা এইভাবে কাজ করতেছে, উপর দিকে গেছে স্টার্ট। অ্যালাইন যখন দেওয়া হবে তখন উপর দিকে, মানে ভার্টিক্যালি কাজ করে। এখন ইন্ট যদি করে দেই তাহলে নিচে নামবে, সে ওপরে ছিল এতক্ষণ, এখন আসবে সে নিচে, পজিশনটা চেঞ্জ হয়ে গেল তার, এই যে নিচে চলে আসছে। এখন যদি সেন্টার করে দেই তাহলে মাঝখানে থাকবে, এই যে সেন্টার দিলাম মাঝখানে। তা এখানে একসঙ্গে দুইটা কোড ইউজ করা লাগে, যে অ্যালাইন সেলফ, তারপর জাস্টিফাই সেলফ, এলিমেন্ট পজিশন চেঞ্জ করার জন্য। তো এটা না করে এক কোড দিয়ে কাজ করা যায়, সেটা হলো প্লেস, প্লেস সেলফ। এই প্লেস সেলফ দেওয়া হলো প্লেস সেলফ সেন্টার, এখানে তার ভ্যালু দেওয়া হয়েছে একটা সেন্টার। তাহলে সে কি করবে, এইটাকে যেহেতু একটা ভ্যালু, এই সেন্টারটাকে সে অ্যালাইন মনে করবে, আবার জাস্টিফাই মনে করবে, করে ঠিক মাঝখানে অবস্থান করবে এই জায়গায়। যে আপনার ওয়েব ডিজাইনে একটা এলিমেন্ট ঠিক একবারে সেন্টার করা লাগবে, হরিজন্টালি ভার্টিক্যালি সেন্টার হবে। এই যে এখন এটা হয়েছে ভ্যালু একটা দেওয়ার কারণে। এখন এটাকে যদি স্টার্ট করি একটা ভ্যালু, যে প্লেস সেলফ স্টার্ট, তাহলে স্টার্ট ওটা কাকে ধরবে, যেহেতু একটা ভ্যালু, ওইটায় সে জাস্টিফাই সেলফের ভ্যালু ধরবে, আবার অ্যালাইন সেলফেরও ভ্যালু ধরবে। তা দুইটারে স্টার্ট হবে যে উপরের এই কর্নারে। যদি ইন্ট দেই একটা ভ্যালু, তাহলে সে কি করবে, ইন্ট আসবে এই জায়গায় নিচে ডান দিকের কর্নারে আসবে, এখানে আসবে। এখন যদি দুইটা ভ্যালু করে দিই, যে প্রথমে দিলাম স্টার্ট, প্রথম ভ্যালুটা সে ধরবে অ্যালাইন,
আর দ্বিতীয়টা ধরবে জাস্টিফাই। তাহলে এই দুইটার অবস্থানটা কোন জায়গায় হবে? দুইটা এবার দেওয়া হয়েছে। তাহলে অ্যালাইনের স্টার্ট থাকে উপরে, আর জাস্টিফাইয়ের ইন্ট থাকে ডান সাইডে। এই যে জাস্টিফাইয়ের ইন্ট থাকবে ডান সাইডে, তাহলে সে কাজ করবে এই কর্নারে, অর্থাৎ উপরের ডান দিকের কর্নারে চলে আসবে। এই যে এখানে আসছে। এখন এটাকে যদি উল্টাই দিই, যে প্রথমে হলো ইন্ট মানে অ্যালাইনের জন্য ইন্ট, আর জাস্টিফাইয়ের জন্য স্টার্ট, তাহলে অ্যালাইনের ইন্ট হলো নিচের দিকে কাজ করে, আর জাস্টিফাইয়ের স্টার্টটা করে বাম দিকে, তার মানে সে নিচে এর বাম দিকের এই কর্নারে অবস্থান করবে একটা। ঠিক এরকম এখন যদি মনে করেন ইন্ট দিয়া সেন্টার করে দেই, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে অ্যালাইনের জন্য, অ্যালাইনের ইন্ট নিচের দিকে কাজ করবে, আর সেন্টারটা হচ্ছে জাস্টিফাইয়ের সেন্টার। তাহলে জাস্টিফাইয়ের সেন্টারটা উপরে হরিজন্টালি কাজ করে। তো এখন এই যে ব্রাউজারটা রিফ্রেশ করি, তাইলেই দেখেন এই যে মাঝখানে বসছে হরিজন্টালি। তো এইভাবে ওয়েব ডিজাইন করার সময় আপনার এলিমেন্টের সব পজিশনগুলো আপনি যখন যেখানে দরকার করলে পারফেক্ট হবে, এইভাবে ঘোরাঘুরি করতে পারবেন এই প্লেস সেলফের মাধ্যমে। তাহলে আপনারা জেনে গেলেন গ্রিড আইটেমের সেলফ ব্যবহারের মেথড। তো আজকে এখানেই শেষ করছি। শফিকুল, আল্লাহ হাফেজ।